সন্তানগুলো তাদের বাবাকে বলতেছেন, বাবা ক্ষুধার তাড়নায় আমরা কষ্ট পাচ্ছি, সহ্য করতে পারতেছি না, বাবা তোমার কাছে খাবার চাই না, খাবার চাই না, যদি সম্ভব হয় একটু ফুরাত নদী থেকে একটু পানি, এক ফোঁটা পানি পান করাও। এই সন্তানগুলো চিল্লাইতেছে, কান্না করতেছে। সাহাবায়ে কেরাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে ৭২ জন যে লোক ছিল, তাদের সাথে যেই খাবারগুলো ছিল, ১ মাসের মধ্যে তাদের খাবারগুলো ফুরাই গেছে, তাদের কাছেও খাবার নাই। তাদের কাছে যে পরিমাণ পানি ছিল, পানিগুলো শেষ হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানটাও কান্না করতেছেন, কান্না করতেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কলিজার টুকরা সন্তান আসগর, সে নিজেও কান্না করতেছেন, ছোট মাসুম বাচ্চা। দেখেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের সন্তানের জন্য উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলতেছেন, জিয়াদ রে, আমাকে পানি না দাও, কাফেলার লোককে পানি না দাও, তাতে আমাদের কাফেলার লোকের কোনো সমস্যা নাই। ওরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আল্লাহর কসম করে বলি, আমিও যেমন মুসলমান, আমি তো কার সন্তান তুমি জানো, অতএব তুমি আমার ভাই, তুমিও তো মুসলমান, অতএব ভাই একটু দয়া করে এই যে সন্তানগুলা কান্না করতেছে, এই সন্তানগুলোর মুখে ফোঁটা পানি দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনোভাবে মানতে রাজি না। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তান বুকটা ফেটে যাচ্ছে, আসগর একেবারে ছোট মাসুম বাচ্চা, পানির জন্য ছটফট করতেছে, পানির জন্য কান্না করতেছিলেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তানের চেহারা দেখে নিজেকে কন্ট্রোল করতে পারে নাই। হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজের সন্তান জিয়াদকে, আসগরকে সাথে নিয়ে এইভাবে উঁচা করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে বলতেছেন, উবাইদে, আমার সন্তান আসগরের দিকে তাকায় দেখো, তোমাদের ঘরেও তো সন্তান আছে, এর জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হয়ে তোমার কাছে আবদার করলাম, আমার এই সন্তান আসগরের জন্য ১ ফোঁটা পানি দাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলতেছে, না না, সম্ভব না। এদিকে ওই সন্তান আসগর চিল্লাইতেছেন, বুকটা ফেটে যাচ্ছেন, ইতিমধ্যে আসগরের শরীর থেকে শক্তি একেবারে নিস্তেজ হয়ে গেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সন্তানকে উঁচা করে ধরছেন। এর মধ্যে একজন মুনাফিক মুসলমান দূর থেকে একটা তরবারি তীর হাতে নিয়ে এমনভাবে সন্তানের কলিজায় তীর মারছে, হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সন্তানের বুকে, কলিজার টুকরা সন্তানের বুকের মধ্যে তীর লেগে গেছেন। এই পাশ থেকে, বুক থেকে পিছন পর্যন্ত বের হয়ে গেছেন। এমন সন্তানের কলিজা থেকে, শরীর থেকে এত পরিমাণ রক্ত ফিনকে দিয়ে বের হইতেছে। বাবার শরীর থেকে এবারে, বাবার শরীর রক্তমাখা, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত একেবারে ফিনকি দিয়ে রক্ত বের হইতেছে। বাবার শরীরটা রক্ত দিয়ে একেবারে জারজা হয়ে গেছে। সন্তান কিছুক্ষণের মধ্যেই এই সন্তান শাহাদাত বরণ করছেন। সুবহানাল্লাহ, জুড়ে বলেন। এই সন্তান দুনিয়া থেকে চলে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ, আমার এই মাসুম সন্তানের কি অপরাধ ছিল? ও আল্লাহ, আমার সন্তান ১ ফোঁটা পানির জন্য যেমন কাতরাইতেছিলেন, আল্লাহ, আমার সন্তান যেহেতু ফুরাত নদী থেকে ১ ফোঁটা পানিও পায় নাই, আল্লাহ, আমার সন্তানের জন্য কাল কিয়ামতের ময়দানে আমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 হাতে হাউজে কাউসার থেকে আমার সন্তানকে পানি পান করাইবেন। আল্লাহু আকবার, জোরে বলে। এমন ছিল তাদের ইতিহাস, এমন ছিল তাদের ইসলাম। ইসলামের জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 1 সেকেন্ডের জন্য সে নিজে মাথা নত, বেঈমানদের সামনে মাথা নত করে নেয়। আল্লাহু আকবার। ১ ফোঁটা পানি দেয় নাই। আপনি আমি সন্তানের সামনে নিজে খাবো না, কিন্তু সন্তানের জন্য নিজেকে ধরে রাখতে পারবে না। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কেমন মহব্বত করছেন, কলিজার টুকরা হুসাইনকে